প্রিয় মা ও বোনেরা, আজ আমি এমন একটা ভুলের কথা বলবো যেটা আমরা প্রায় প্রতিদিন করি আর ভাবি কিছুই হয়নি। আপনি সেহরি রান্না করেন, পরিবারকে খাওয়ান, সবার খেয়াল রাখেন, কিন্তু নিজের একটা আমল চুপচাপ হারিয়ে ফেলেন। সেই আমল ফজরের নামাজ। আপনি ক্লান্ত, আপনি ঘুমিয়ে পড়লেন, ফজর চলে গেল। ভাবছেন আল্লাহ তো জানেন আমি রান্না করেছি। হ্যাঁ, আল্লাহ জানেন, আপনার কষ্টও জানেন, কিন্তু আল্লাহ নামাজও চান। মা ও বোনেরা, রান্না পরিবারকে বাঁচায়, নামাজ আপনাকে বাঁচায়। এক বোন আমার কাছে কাঁদতে কাঁদতে বলছিলেন তিনি 10 বছর রোজা রেখেছেন, কিন্তু ফজর পড়েননি। একদিন তার মা মারা গেলেন, কবরের পাশে দাঁড়িয়ে তিনি কাঁদলেন, বললেন, আমি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াব? সেই দিন থেকে তিনি ফজর ছাড়েননি। বোনেরা, আমাদের সময় আছে এখনো। আরেকটা ভুল, সেহরির সময় গল্প, আত্মীয়দের কথা, ফোনে কথা, গীবত। রমজানে গীবাত মানে নিজ হাতে সওয়াব নষ্ট করা। আপনি সারা দিন রোজা রাখলেন, একটা কথাই নষ্ট করলেন। ভাবুন। আরেকটা ভুল, সবাইকে খাওয়ালেন, নিজে কোরআন পড়লেন না। 5 মিনিট, শুধু 5 মিনিট কোরআন খুলুন, দুয়া করুন, নিজের জন্য কাঁদুন, কারণ কিয়ামতের দিন স্বামী কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, আপনার নামাজ, আপনার কোরআন, আপনার দুয়া, এইগুলোই কাজে আসবে। এক মা ছিলেন, সারা জীবন সন্তানদের সেহরি বানিয়েছেন, নিজে নামাজ পড়তেন না। মৃত্যুর আগে বলছিলেন, আমার রমজান নষ্ট হয়ে গেছে। বোনেরা, আমরা যেন সেই মা না হই। আজ থেকে বদলাই। সেহরির আগে অজু করুন, হালকা খাবার খান, অ্যালার্ম দিন। সেহরির পর 2 রকাত পড়ুন, ফজর ঠিক রাখুন। দেখবেন আপনার ঘরে শান্তি আসবে, মনে নূর আসবে, জীবন বদলে যাবে। ভাবুন, আজ যদি এই রমজান শেষ হয়, আজ যদি মৃত্যু আসে, আপনি কি বলতে পারবেন, ইয়া আল্লাহ, আমি ফজর ঠিক রেখেছি? মা ও বোনেরা, আপনারা পরিবারের জান্নাত, আপনারা ঘরের আলো। আপনার নামাজ, আপনার পর্দা, আপনার দুয়া পুরো পরিবার বদলে দেয়। আজ রাত থেকে একটা সিদ্ধান্ত নিন, ফজর ছাড়ব না, গীবাত করব না, নিজের জন্য সময় রাখব। ইনশাআল্লাহ এই রমজান আপনার জীবনের সেরা রমজান হবে। ইয়া আল্লাহ, আমাদের মা ও বোনেদের রোজা কবুল করো, তাদের কষ্ট কবুল করো, তাদের নামাজ ঠিক করো, তাদের সন্তানদের নেক বানাও, তাদের ঘরে শান্তি দাও। আমিন। আরেকটা বড় ভুল যেটা অনেক বোন করে কিন্তু বুঝতেই পারে না, সেহরির সময়ে আমরা নিয়ত ভুলে যাই। আমরা খাবার খাই, পানি খাই, চা খাই, কিন্তু মনে মনে বলি না, ইয়া আল্লাহ, আমি তোমার জন্য রোজা রাখছি। বোনেরা, রোজা শুধু না খাওয়া না, রোজা হলো নিয়ত। আপনি রান্না করলেন, পরিবারকে খাওয়ালেন, কিন্তু মনে আল্লাহ নেই, তাহলে বরকত কমে যায়। একটা ছোট কথা বলি, এক বোন প্রতিদিন সেহরি রান্না করতেন, কিন্তু তাড়াহুড়ায় নামাজ দেরি, নিয়ত ভুল। একদিন তার মেয়ে বলল, আম্মু, তুমি শুধু রান্না করো, নামাজ পড়ো না কেন? সেই কথা শুনে তিনি কেঁদে ফেললেন। বোনেরা, আমাদের সন্তান আমাদের দেখে শেখে। আপনি নামাজ পড়লে মেয়ে নামাজি হবে, আপনি গীবত করলে মেয়ে গীবত শিখবে। আরেকটা ভুল, সেহরির সময় ঝগড়া, স্বামীকে ডাকতে গিয়ে রাগ, শাশুড়িকে নিয়ে কথা, বাচ্চাকে মারধর। রমজানের সময় রাগ মানে নেকি কমে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা ঢাল, কিন্তু আমরা সেই ঢাল ভেঙে ফেলি। মা ও বোনেরা, রমজান শুধু রান্না মা, রমজান ইবাদত। সেহরির সময় 3টে কাজ করুন, আল্লাহর নাম নিন, দোয়া করুন, কোরআনের 2 আয়াত পড়ুন, দেখবেন মনে শান্তি আসবে। একটা সত্য কথা বলি, বোনেরা সবচেয়ে বেশি কষ্ট করে, কিন্তু নিজের জন্য কম সময় রাখে। আপনি সবার জন্য কাপড় ধুলেন, রান্না করলেন, ঘর পরিষ্কার করলেন, কিন্তু নিজের কবরের জন্য কি করলেন? ভাবুন, আজ যদি আপনার জানাজা হয়, মানুষ বলবে ভালো রান্না করতেন, কিন্তু ফেরেশতা জিজ্ঞেস করবে নামাজ পড়তেন?
বোনেরা, এই জীবন খুব ছোট, রমজান আরও ছোট। আজ আছে, কাল নেই। আজ থেকে বদলাই। সেহেরির সময় হাসি মুখ, ঝগড়া না, গিবত না, রাগ না, শুধু নিয়ত, নামাজ, দোয়া। দেখবেন আপনার ঘরে রহমত নামবে, আপনার সন্তান বদলাবে, আপনার স্বামী বদলাবে, আপনার মন বদলাবে। কারণ একজন নেক নারী পুরো পরিবার বদলে দেয়। মা ও বোনেরা, আপনারা জান্নাতের চাবি। আপনার দোয়া, আপনার অশ্রু, আপনার তাহাজ্জুদ আল্লাহ ফিরিয়ে দেন না। আজ রাতে সেহেরির আগে একটু কাঁদুন, বলুন, ইয়া আল্লাহ, আমি ক্লান্ত, কিন্তু তোমাকে চাই। আমার রোজা কবুল করো, আমার নামাজ ঠিক করো, আমার সন্তানদের নেক বানাও। ইনশাআল্লাহ এই রমজান আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। ইয়া আল্লাহ, আমাদের মা ও বোনদের হেদায়াত দাও, তাদের ঘরে শান্তি দাও, তাদের রোজা কবুল করো, তাদের চোখের পানি কবুল করো। আমিন।